ভুল শুধরে নিন। একদম বছরের শুরু, ঠিক যে জায়গাগুলিতে প্রবলেম আমি সেগুলো বলেছি। আর ছোট্ট আরেকটা পয়েন্ট বলবো, সেটা আপনার ওয়ার্ক প্লেসে, সেখানে ওই মানুষ চেনার ব্যাপারটাই। আপনি এখন কোনো ইনিশিয়ালাইজেশন করছেন না, ঠিক সময় আপনি করবেন আমি জানি, কিন্তু আমি বলি কি, এই সময় থেকেই আপনার সেই পরিবর্তন করার চেষ্টাটুকু, এই ধরনের বিষয় থেকে মিথুনকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এটা খুব দরকার। এড়িয়ে চলতে না পারলেই প্রবলেম, এড়িয়ে চলতে না পারলেই সমস্যা। বুঝতে পারছেন আপনি? নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, যে 2026-এর শুরুতেই কোন ভুলগুলো আবার রিপিট করা শুরু করেছেন আপনি। আর আমি মনে করি, দেখুন, বছরের শেষে আমরা আলোচনা করেছিলাম যে কি কি ভুল আপনি এবছর করেছেন, কিন্তু কোথাও যেন গিয়ে কোন কোন ভুলগুলো শুরু করেছেন, যে ভুলগুলো ইমিডিয়েটলি ঠিক করা দরকার, আমার মনে হয় সেটা জানাটা আরো বেশি জরুরি। আমি যদি খুব ভুল না হই, কেন? তার কারণ হলো, আপনি যদি ভুলগুলিকে বুঝতে পারেন যে এই ভুলগুলো আপনি করছেন, তাহলে কিন্তু ভুলগুলো সংশোধন করতে বেশি সুবিধা হবে। বছরের শুরু 2026, মিথুনের ভুলগুলো নিয়ে আলোচনা করব, যে শুরুতেই মিথুন কোন কোন ভুলগুলো করছেন। এন্ড প্রথম যে ভুল, সেটি হলো মিথুনের সোশ্যাল বিষয়ের প্রতি ইন্টারেস্ট। সোশ্যাল বিষয়, বন্ধু, এই যে একটা এরিয়া থাকে, এই যে একটা বিষয় থাকে, তাতে কিন্তু বেশি মিথুন ফোকাসড করছে। সোশ্যাল ম্যাটারগুলিতে মিথুন বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করছেন, যেটা মোটেই উচিত নয়। কারণ মিথুনের এর আগে প্রিভিয়াস কিছু হিস্ট্রি আছে, প্রিভিয়াস কিছু বিষয় মিথুন রিয়েলাইজ করেছে, যে জায়গাগুলো মিথুনের জন্য কিন্তু ভালো নয়, যে জায়গাগুলো মিথুনের জন্য সহজ নয়। এবং এই জিনিসগুলো মিথুন যখন রিয়েলাইজ করে ফেলেছে, আমার মনে হয় প্রবলেম সেই জায়গা থেকে, যে রিয়েলাইজ করেছেন তারপরেও সংশোধন করছেন না। 2026-এর শেষে গিয়ে আবার বলবেন যে দাদা সেই ভুলটা আবার করে ফেলেছে, এটা করা যাবে না। তো মিথুন প্রথম যে ভুলটা করছেন, যে আনপ্ল্যান্ড রিলেশনশিপ, আনপ্ল্যান্ড ফ্রেন্ডশিপ, এবং অতিরিক্ত কোথাও যেন সময় অপচয় করা, এই প্রথম ভুলটা আমি আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর প্র্যাকটিক্যালি যদি দেখেন যে হ্যাঁ এক্স্যাক্টলি সেম ভুলটা করছেন, সংশোধন করে নিন। দ্বিতীয় যে ভুল মিথুন করছেন, সেটা হলো আবেগজনিত কারণে জব বা প্রফেশন পরিবর্তন না করা। একটা চাকরি করেন, দীর্ঘদিন ধরে করেন, কোথাও যেন গিয়ে একটা আবেগ তৈরি হয়ে গেছে জায়গাটা, অপরচুনিটিস পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন একটু ইমপ্রুভ করার, কারণ আপনি নিজেও জানেন এখানে আর ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না, যেটুকু ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল হয়ে গেছে। দিস ইজ দ্য টাইম যে আপনি অপরচুনিটিস পাচ্ছেন, কাজে লাগাচ্ছেন না। কেন? কারণ আপনি এই জায়গাটার প্রতি কোথাও যেন একটা আপনার আবেগ কাজ করে। দ্বিতীয়ত, আপনি সেই রিস্কটাও নিতে পারছেন না। দেখুন, রাশিতে বৃহস্পতি বর্তমানে আপনার, আর আমি বলবো পরিবর্তন কিন্তু আছে। আর যখন পরিবর্তন থাকে, পরিবর্তনটা করে নিতে হয়। আপনি এখন কোনো ইনিশিয়ালাইজেশন করছেন না, ঠিক সময় আপনি করবেন আমি জানি, কিন্তু আমি বলি কি, এই সময় থেকেই আপনার সেই পরিবর্তন করার চেষ্টাটুকু শুরু করা উচিত ছিল, বা শুরু করা উচিত। এই সময়ে যদি আপনি পরিবর্তন করেন, তাহলে খুব ভালো ফল আপনি পাবেন। আর এই সময়ে যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে ফলাফল কিন্তু ভালো নাও আসতে পারে। তাই যা করবেন, যেটুকু করবেন, খুব বুঝে করতে হবে কিন্তু।
যা করবেন, যেটুকু করবেন, খুব বুঝে করুন। এটা দরকার, এটা প্রয়োজনীয়, এটা মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে। এই সময় যে ভুলটা করছেন সেটা হলো আবেগের কারণে অর্গানাইজেশন চেঞ্জ না করা। নাম্বার 2, আরেকটা বিষয়ের সাথে লিঙ্কেড, সেটি হচ্ছে আবেগের কারণে ব্যবসা বা অন্য প্রফেশনকে চেঞ্জ না করা। আপনি জাস্ট একটা আবেগে আছেন, ফলস আবেগে আছেন, আমি বলি ফলস আবেগে আছেন, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। এটার উপর আপনার কাজ করা উচিত টু গেট আ বেটার রেজাল্ট। একটা ভালো ফলাফলের জন্য এই বিষয়টিতে আপনাকে কিন্তু বিস্তর কাজ করতে হবে। কাজ করুন এই বিষয়টিতে, দেখুন না আপনি ভালো ফল পান কিনা। আমি বলে দিই মিথুনের আরেকটা ভুলের কথা, সেটি হচ্ছে মিথুনের অতিরিক্ত ট্রাস্ট পার্টিকুলার কয়েকজন মানুষের প্রতি। আপনি নিজেও মাঝে মাঝে ভাবেন, জানেন তো, যে এই মানুষগুলোর উপরে যে আপনি বিশ্বাস রাখছেন বা বিশ্বাস করছেন, আপনি নিজেও জানেন যে সেটা হয়তো পুরোপুরি ঠিক নয়। কেননা মানুষগুলি যে পুরোপুরি বিশ্বাসযোগ্য তা নয়, তারপরেও আপনি তাদেরকে বিশ্বাস করেন, তারপরেও আপনি তাদের উপর জাস্ট ফেইথ রাখছেন। আপনি জানেন, আপনি এর আগে প্রমাণ পেয়েছেন যে তারা ট্রাস্টেবল নয়, বাট স্টিল নাও আপনি এখনো পর্যন্ত তাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন। দ্যাট ইজ ভেরি 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 নেগেটিভ। মিথুনের আমি আরেকটা ভুল চিনিয়ে দেব, কিন্তু মিথুন হয়তো সেটাতে রাগও করতে পারে। মিথুনের কমপ্লিকেটেড রিলেশনশিপ। কিছু মিথুন রিলেশনশিপে আছেন, দ্যাট ইজ ভেরি গুড। কিছু মিথুন রিলেশনশিপে নেই, দ্যাটস নট ভেরি গুড অর ভেরি ব্যাড, বাট দে আর প্ল্যানিং যেটা এবার একটু বেটার দিকে যেতে হবে। ইয়েস, সো এই যে ভালো জায়গায় যেতে হবে, এটা তো করতে হবে, আজ হোক কাল হোক, এই ধরনের একটা পরিকল্পনা, এই ধরনের একটা সেট আপ। এবং আরেকটা জায়গা, সেটা হলো কমপ্লিকেশন। আপনি নিজে বুঝতে পারছেন না যে সেই মানুষটা আপনাকে আদৌ ভালোবাসে, তো আপনি তাকে ভালোবাসেন, আর আপনি তার দ্বারা বা তাদের দ্বারা, আপনি তার দ্বারা বা তাদের দ্বারা ইউজড হচ্ছেন, কনস্ট্যান্টলি আপনি তাদের দ্বারা ইউজড হচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন না সেটা? আপনি বুঝছেন কিন্তু বুঝেও বুঝতে পারছেন না, এম আই রাইট? আপনি বোঝেন, আপনি আপনি বুঝতে পারছেন, কিন্তু বুঝেও যেন বুঝতে পারছেন না। আপনার চোখের সামনে বারবার সেই সত্যটা উন্মোচিত হচ্ছে, এবং যে সত্য উন্মোচিত শুধু হচ্ছে তা নয়, উন্মোচিত হওয়ার পরও আপনাকে কিন্তু স্টেবিলিটি দিচ্ছে না। আপনি কনফিউজড, আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি ভুল করছেন, আমি বলবো আপনি ইউজড হচ্ছেন। সিম্পল ভাষায় বোঝেন, আপনি পছন্দ করেন, সে জানে, সে আপনাকে কাজে লাগাচ্ছে, ব্যাস। হয়তো আপনার থেকে সময় নিচ্ছে, আপনার সাথে জাস্ট টাইমটা শেয়ার করছে। এই ধরনের বিষয় মিথুনের জন্য খুব বেশি কমপ্লিকেটেড। এই ধরনের বিষয় থেকে মিথুনকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই ধরনের বিষয় থেকে মিথুনকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, এটা খুব দরকার। এড়িয়ে চলতে না পারলেই প্রবলেম, এড়িয়ে চলতে না পারলেই সমস্যা। বুঝতে পারছেন আপনি? সো এড়িয়ে চলুন, আই মাস্ট সে, এড়িয়ে চলুন, এড়িয়ে চলার চেষ্টা করুন এই পার্টিকুলার ম্যাটারটাকে। সো সম্পর্ক ইজ মোস্ট কমপ্লিকেটেড থিংস ফর ইউ রাইট নাও। সম্পর্ক আপনার জন্য অন্যতম কমপ্লিকেটেড একটা বিষয় আপনার জন্য, যে বিষয়টাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে আপনাকে। যে বিষয়টাকে সঠিক জায়গায় না নিয়ে আসতে পারলে কিন্তু কোনো লাভ নেই। এই বিষয়টা একটু স্মরণ রাখুন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। এবং আমি মনে করি মিথুনের আর একটা ছোট্ট কথা বলবো, যেটা ভুলই আমি বলবো, সেটা হলো আপনার কোয়ালিটিকে, আপনার স্কিলকে এনহ্যান্স না করা। আপনার মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, দ্যাট উই অল নো, দ্যাট ইউ হ্যাভ মেনি কোয়ালিটিজ ইন ইউ, বাট প্রবলেম হচ্ছে আপনি সেই কোয়ালিটিকে নিয়ে কাজ করেন না। আপনি জানেন, আপনি যদি একটা সিম্পল হয়তো এফবি চ্যানেল করলেন, যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলেন, সেটাতেও পজিটিভিটি আসতে পারে, বাট কোথাও যেন আপনি দুদিন করে লেথার্জিক হয়ে গেছেন। আই এম নট ভেরি রং, আই বিলিভ। আপনি 26-এও শুরু করেছেন, কিন্তু শুরু করলে হবে কি, আপনি তো কন্টিনিউ করছেন না, আপনি লেথার্জিক হয়ে গেছেন শুরু করার পর।
সো হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ আপনার এই পার্টিকুলার ম্যাটারটাকে সঠিকভাবে রিয়েলাইজ করা। এই রিয়েলাইজেশনটা কিন্তু দরকার, সঠিকভাবে রিয়েলাইজ করাটা দরকার, না হলে মুশকিল, তাই না? রিয়েলাইজেশন শুড বি প্রপার। কোথাও যেন একটা সঠিক রিয়েলাইজেশন আপনার মধ্যে আনতে হবে যে আপনি অনেক কিছু পারেন, আপনার অনেক বেশি দক্ষতা আছে, আপনার অনেক বেশি যোগ্যতা আছে। এই যোগ্যতা নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা দরকার। এই যোগ্যতা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আমি বিশ্বাস করি সেটা আপনার জন্য মাত্রা অতিরিক্ত ভালো হতে পারে। অনেক ভালো থাকতে হবে দিন শেষে আপনাকে, প্র্যাকটিক্যালি সুস্থ থাকতে হবে। আর ভুলগুলোকে শুনে রাগ করলে হবে না, কিন্তু শুধরে নিতে হবে। ভুল সবার লাইফে আছে, আপনার লাইফে আছে, আমার লাইফে আছে, প্রত্যেকের লাইফে আছে। বাট আমি বিশ্বাস করি ভুল শুধরে নিতে হয়। ভুল শুধরে নেওয়াটাই জীবনের পরিভাষা। আর যে জানে ভুল করছে তারপরেও শুধরে নিতে পারে না, তার মতো অভাগা আমি মনে করি আর কেউ নেই। ভুল শুধরে নিন একদম বছরের শুরু, ঠিক যে জায়গাগুলিতে প্রবলেম আমি সেগুলো বলেছি। আর ছোট্ট আরেকটা পয়েন্ট বলবো, সেটা আপনার ওয়ার্ক প্লেসে, সেখানে ওই মানুষ চেনার ব্যাপারটাই, আপনি মূল কাজের থেকে বেরিয়ে বেশি ফোকাসড করছেন অন্য বিষয়গুলিতে, এটা কিন্তু আমি বলে দিলাম। আপনার যেটা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস সেটা প্রথমে করুন। ইউ হ্যাভ টাইম, ওকে ফাইন, আপনি আলাদা কিছু করুন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট আপনি মূল কাজের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, দ্যাটস নট গুড অ্যাট অল। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, স্বাভাবিক থাকুন আপনি, সুন্দর থাকুন আপনি। জয় শ্রী গণেশ।